ঝিনাইদহ সদরের লেবুতলার জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো চলা অপারেশন শাটল স্প্লেন্ড শেষ করেছে পুলিশ। এই অভিযানে আস্তানায় থাকা 8টি বোমাই নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে গতকালের অভিযানে অপর আস্তানায় মারা যাওয়া 2 জঙ্গির মধ্যে একজন আব্দুল্লাহ। এপ্রিলে পোড়াহাটি গ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয়। সোমবার সকাল 10:30 থেকে টানা 2 ঘন্টার অভিযানে লেবুতলার জঙ্গি আস্তানায় পাওয়া 8টি বোমা নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়কারী দল। জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। এখন সে ছেলে যখন শুনছি যখন খারাপ, মানে ওটা বন্ধু আইলো, বন্ধুতে যখন এই করেছে এটা তো আমরা জানি সাথে উঠা বসাও করে না, তার মতন যে এখানে বসে থাকতো, কেউ জানে না যে এরকম হবে ছেলে কি দেখছি। তো ভালোই দেখতাম, তো এখন তো ওই যেটা দেখছি তা তো ভালো পাওয়া যায় না। দুপুর 12:30টার পর সংবাদ সম্মেলনে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ। লেবুতলায় চলা রোববারের অভিযানে গ্রেপ্তার হওয়া শামীম শরাফত ঝিনাইদহের 90 জেএমবির সমন্বয়কারী এবং আঞ্চলিক নেতা বলে সম্মেলনে জানান তিনি। পরিবার এখনো গ্রহণ করেনি, আমরা ওদের পরিবার তৈনের পরিবারকে খবর দিয়েছি। হাসান আমরা আটক করিনি, অন্যভাবে কেউ আটক করেছে কিনা জানি না। এদিকে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছেন, অভিযানের সময় আত্মঘাতী বোমায় নিহত 2 জঙ্গির নাম তুহিন ও আব্দুল্লাহ। এই শাটল স্প্লিটে 2 জন সন্ত্রাসী মারা গিয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আমাদের 2 জন পুলিশ কর্মকর্তা তারা আহত হয়েছেন। লেবুতলার অভিযানে শামীম সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মহেশপুরের বজ্রপুরের জঙ্গি আস্তানায় অপারেশন শাটল স্প্লিটে 2 জঙ্গি নিহত হয়। রোববার রাত 9টার দিকে মহেশপুর থানায় সংবাদ সম্মেলনে প্রথম দফার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।